আমি নিজে জানাজায় শরীক হয়েছি। নাজ্জাসী বাদশার গায়েবানা জানাজার পরে হারামের শরীফের ভিতরে, আল্লাহর এই হারাম মসজিদে হারামের ভিতরে গায়েবানা জানাজা কারো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানার কিসমতে তা রেখেছিলেন। আমি লন্ডন থেকে যখন লন্ডনে ছিলাম, পাকিস্তান জামাত ইসলামীর নায়েবে আমির খুররাম মুরাদ সাহেব আমাকে টেলিফোন করে বললেন মাওলানা ইন্তেকাল করেছেন বাফেলো হসপিটালে। পরের দিন আমার ফ্লাইট ছিল জেদ্দায়। এয়ারপোর্টে এসে দেখি টুপিতে ভরা। হিথ্রো এয়ারপোর্টে এত টুপি। শুনলাম মাওলানার লাশ আসতেছে, এখানে তার জানাজা হবে। আমি টিকিটের দিকে দেখলাম আমার মাত্র 1 ঘন্টা সময়, জানাজায় শরীক হতে পারবো না। বদকিসমত মনে করে প্লেনে উঠলাম এবং মক্কা শরীফে চলে গেলাম। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজ পড়া হয়ে যাওয়ার সাথে সাথে ইমাম সাহেব ঘোষণা করলেন, আসসালাতু আলা রাসূল আসসামাহাতু শেখ আল উস্তাদ as-সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। এখন গায়েবানা জানাজা হবে মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহির। আজকের যে জামিয়া ইসলামিয়া মদিনা আল মুনাওয়ারা, সবচেয়ে বড় ইউনিভার্সিটি, এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাকারী এবং শিক্ষা ব্যবস্থাপনা এর সিলেবাস তৈরি প্রণয়নকারী ছিলেন মাওলানা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে ইসলামী সেক্রেটারিয়েট সহ গোটা বিশ্বের ইসলামকে ঐক্যবদ্ধ করার জন্য ইসলামী শক্তিকে তার অবদানের কুল ছিল না। আল্লাহর মেহেরবানি, তাকে আল্লাহ পাক বড় মর্যাদা দিয়েছেন। কাবা শরীফের ইমামের কথা আমার হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বললেন, এই কাবা শরীফের ইমাম সাহেব এসেছিলেন জানাজা পড়ার জন্য ইসলামী ইউনিভার্সিটির শরিয়া ফ্যাকাল্টির ডিন। তিনি জানাজা পড়লেন। কাবা শরীফের ইমাম শাইখুল হারামাইনুশ শরীফাইন মাওলানা মওদুদীর কবরের কাছে এসে দাঁড়িয়ে বললেন, মাওলানা মওদুদী নামক এক ব্যক্তিকে আজকে মাদফুন করা এখানে হয় নাই, আজ যেন উম্মতের দ্বিপ্রহরের সূর্যটাকে কবরের মধ্যে রাখা হয়েছে। বোঝার জন্য যত তাফসীর পৃথিবীতে এসেছে, প্রত্যেক তাফসীরই তার যুগে বড় বড় অবদান রেখেছে। কাশাফ, বাইজাবি, দুররে মনসুর, খাজেম, তাফসিরে কবির, তারপরে রুহুল বায়ান, তাফসিরে আশরাফি, এরপরে মারিফুল কোরআন, ফি জিলালিল কোরআন, সাফাওয়াতুত তাফাসির, এইভাবে করে যত তাফসির এ পর্যন্ত এসেছে, সমস্ত তাফসির তার নিজস্ব পরিমণ্ডলে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে উম্মতের ওপরে, কোনো সন্দেহ নাই। কিন্তু বর্তমান যুগে যে তাফসিরখানা গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কোরআনকে জীবন ব্যবস্থা হিসাবে বুঝবার জন্য আধুনিক মন মানসিকতার ভেতরে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন ভাষায় ছাপা হয়ে পৃথিবীর কোটি কোটি মানুষ তা তেলাওয়াত করছে, বুঝতেছে আর ইসলাম কবুল করতেছে অমুসলিমরা। সেই তাফসীরখানার নাম হচ্ছে তাফহিমুল কোরআন। তাফহিমুল কোরআনের এর মুফাসসির হচ্ছেন, তাফসীর যিনি করেছেন তিনি হচ্ছেন বিশ্ববিশ্রুত, বিশ্ববিখ্যাত, দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, মুজাদ্দিদ, আল্লামা আল উস্তাদ as-সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ, নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আজকে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায়, ইহুদি শক্তি, খ্রিস্টান, কাদিয়ানি শক্তি, বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও এ জাতীয় কথাবার্তা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। মাওলানা মওদুদী সাহাবায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআন শরীফের বিরুদ্ধে বলেছেন, নবীদের বিরুদ্ধে বলেছেন, আজে বাজে কথা বলে তারা মানুষকে বিভ্রান্ত করছেন। মাওলানা মওদুদীর বিরুদ্ধে যত অভিযোগ, সে অভিযোগগুলিকে খণ্ডন করে যে কিতাব আপনাদের সামনে গতকাল আমি বলেছি, কিতাবখানা হচ্ছে মাওলানা মওদুদী উলামায়ে দেওবন্দ কি নজর মে, লিখেছেন আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস, রাইসুল উলুম আল আকলিয়া ওয়াল আকায়েদুল ইসলামিয়া ওয়াত তাফসীর সাবিকান বিল জামিয়া আল ইসলামিয়া ফাতিয়া চিটাগং, বাংলাদেশ। জবরদস্ত একজন আলেম, সাহিব ইলম, আলেমে দ্বীন, সাহিবুর রায়, একজন জবরদস্ত আল্লামা, পটিয়া মাদ্রাসার প্রাক্তন ওস্তাদ। তিনি এই কিতাবখানা লিখেছেন। উলামায়ে দেওবন্দ, বড় বড় উলামারা মাওলানা মরহুমের ব্যাপারে কি সব কথা লিখেছেন, তার সপক্ষে আপনারা কিতাবখানা উলামারা খরিদ করে নিয়ে যাবেন। বাংলা ভাষায় এটা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ। যার লেখা বই 48টি ভাষায় ছাপা হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর অসংখ্য অমুসলিমরা ইসলাম কবুল করতেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুদ, মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, কিন্তু এই গুনাহ থেকে কেমনে বাঁচবো, পরিকল্পনা এই পৃথিবীর বুকে 20 শতাব্দীতে এই পরিকল্পনা